আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার আসসালামু আলাইকুম, সব। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন কাজী লতিফা বেগম, বাড্ডা, ঢাকা থেকে লিখেছেন, যাদের পায়ে হাঁটুর এবং গোড়ালির সমস্যা আছে তাদের জন্য চেয়ারে বসে নামাজ আদায় করা অথবা বিছানায় বসে সামনের দিকে পা বিছিয়ে দিয়ে নামাজ আদায় করা কোনটা উত্তম? এক্ষেত্রে সামনের দিকে পা বিছিয়ে দিয়ে নামাজ আদায় করলে পায়ের পাতা ঢাকতে হবে কি, এবং শূন্যে সেজদা করা অথবা উঁচু স্থানে সেজদা করা কোনটা উচিত? প্রথম কথা হচ্ছে, যিনি ওজরের কারণে, অসুস্থতার কারণে যেই কাজটুকু সলাতের করতে পারবেন না, সেই কাজ থেকে তাকে অব্যাহতি দেওয়া হবে। সেই কাজটি তার কাছ থেকে সাকেত হয়ে যাবে, বাদ পড়ে যাবে। বাকি কাজগুলো তাকে অবশ্যই করতে হবে, অন্যথায় সালাতই হবে না। সুতরাং আপনি যেটা বলেছেন, সেক্ষেত্রে চেয়ারে পড়বেন না কিসে পড়বেন সেটা নির্ধারণ করা হবে আপনার ওজরটা কি, ওজরের উপর নির্ভর করে। ওজরটা যদি আপনার কাছে অস্পষ্ট থাকে, তাহলে আপনি প্রশ্নের এটাকে সমাধান দিতে পারবেন না। যেহেতু আপনার ওজরটা এখানে অস্পষ্ট রয়ে গিয়েছে, মানে আপনি কি বসতে পারেন না, আবার আপনি বলেছেন যে আমি বসতেও পারি, তো সেই ক্ষেত্রে আসলে সুস্পষ্ট হতে হবে যে কোন কাজটি আপনার ওজর, তার উপর নির্ভর করবে। শুধুমাত্র যেই ওজর যেটা রয়েছে সেটাই বাদ যাবে, আর বাকি কাজগুলো অবশ্যই আপনাকে করতে হবে, অন্যথায় আপনার সলাৎ হবে না, অন্যথায় আপনার সলাৎ হবে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার নিকটাত্মীয় অভাবগ্রস্ত না হলেও ঋণগ্রস্ত বলে আমি জানি। আমার জানা নেই তারা জাকাত গ্রহণ করেন কি না। এমত অবস্থায় কি তাদেরকে না জানিয়ে জাকাতের টাকা দিতে পারবো? না, না জানিয়ে দেবেন না, তাদেরকে জানিয়ে দেবেন যে যদি তাদের ঋণ থাকে, ঋণগ্রস্ত হয়ে থাকে, তাহলে বলবেন যে মানে জাকাতের বা জাকাতের বলা যায় যে একটা ফান্ড আছে জাকাতের, অথবা যেভাবে হোক, যে এই ফান্ড থেকে আপনাদের ঋণের জন্য কিছু সহযোগিতা দিতে চাই। যদি তারা রাজি হন তাহলে নিতে পারেন। উত্তম হচ্ছে যা তাদেরকে জানিয়ে দেওয়া। জি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। সবশেষে আপনি লিখেছেন, আমি 5 রাকাত মাগরিব পড়ে 6 রাকাত আওয়াবিন পড়ি এবং শেষে আমার সন্তানদের মঙ্গল কামনায় 4 রাকাত নফল আদায় করি। আমার এই আমল সহি হয় কিনা দয়া করে জানাবেন। আওয়াবিন সম্পর্কে আলেমদের মধ্যে মত পার্থক্য শুনি, এ ব্যাপারে সহি হাদিস বলবেন। 5 রাকাত মাগরিব পড়েন, সম্ভবত সুন্নাহ সহ বোঝানোর চেষ্টা করেছেন। সেটাই। হ্যাঁ, মাগরিব কিন্তু 3 রাকাত সালাত, মাগরিবের সালাত হচ্ছে 3 রাকাত। মানে আজকে আপনি শিখে নেবেন যে মাগরিবের সালাত হচ্ছে 3 রাকাত। সুন্নাহ যেটা ফরজ সেটাই মাগরিবের সালাত নয়, সেটা হচ্ছে মাগরিবের পরের সালাত। মাগরিবের পরের সালাত খেয়াল রাখতে হবে যে মানে এটা আমাদের একেবারে ভুল কনসেপ্ট। আর 2 নম্বর বিষয় হচ্ছে সেটা হলো মাগরিবের পরে 6 রাকাত যে আওয়াবিন বলা থাকে, এই মর্মে সহি কোনো রেওয়াজ সাব্যস্ত হয়নি। এই রেওয়ায়তটি সহি নয়, যদিও মুত্তাকি তার কানজুল উম্মাহের মধ্যে উল্লেখ করেছেন, কিন্তু এটা সহি নয় রেওয়ায়ত। সুতরাং এক্ষেত্রে এটা আওয়াবিনের সালাত নয়। সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে মাগরিবের পরে নফল সালাত আদায় করবেন 2 রাকাত করে, আপনি 6 রাকাতও পড়তে পারেন, 8 রাকাতও পড়তে পারেন। আর মানে কল্যাণের জন্য আলাদা নামাজ নির্দিষ্ট করার প্রয়োজন নেই। যেহেতু আপনি নফল নামাজ পড়তেছেন 2 রাকাত করে, আপনি 4 রাকাত, 6 রাকাত অথবা 8 রাকাত পড়তে পারেন। তবে এটা সালাতুল আওয়াবিন আলাদা
যে নামাজ বলা হয় থাকে এটা শুদ্ধ নয়। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরেকটি ইমেল, অনেকগুলো প্রশ্ন। ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ জাহিদুল হাসান, লালবাগ রোড, ঢাকা থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। কয়েকটি প্রশ্ন পাঠালাম, প্রচার করলে কৃতজ্ঞ থাকব। 1, আমি ঢাকা শহরে 6তলা ভবনের 3তলায় একটি ফ্ল্যাটে বাস করি। আমি যে কক্ষে থাকি সেখানে জানালা আছে এবং কক্ষের সাথে একটা বারান্দা রয়েছে। রাতের বেলা ঘুমানোর সময় আমি আমার কক্ষের সমস্ত দরজা জানালা বন্ধ করে ঘুমাই, যাতে করে খারাপ জিন বা এ জাতীয় বিষয়ের অনিষ্টতা হতে দূরে থাকা যায়। আমার এই কাজটি কি ইসলাম সম্মত? কোরআন এবং হাদিসের আলোকে উত্তর দিলে কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, দরজা বন্ধ করে শোয়া, দরজা এবং জানালা বন্ধ করে শোয়া, এটা সুন্নাহ, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। সুতরাং দরজা জানালা যদি থাকে সেটা বন্ধ করবেন, বাতি নিভাবেন, এটা হচ্ছে বিধান। এগুলো হচ্ছে সুন্নাহ। শোয়ার সময় বাতি থাকবে না, দরজা জানালা বন্ধ থাকবে, যে সমস্ত খাবারের মানে পাত্র আছে সেগুলো ঢেকে রাখবেন, এটা হচ্ছে সুন্নাহ। সুতরাং এটি আপনি সুন্নাহ পরিপন্থী কোনো কাজ করেন নাই, আপনার এটা জায়েজ রয়েছে। যে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তির 2 ছেলে এবং একটি মেয়ে রয়েছে। উক্ত ব্যক্তি যদি তার জীবদ্দশায় তার সম্পত্তি ছেলে এবং মেয়ে উভয়কেই সমান ভাগে ভাগ করে দেন, তাহলে সেই কাজটি কি শরীয়ত সম্মত হবে? প্রশ্নই আসে না, তার এ কাজ শরীয়তসম্মত হবে না। ছেলে এবং মেয়েদেরকে সমান ভাগে ভাগ করে দেয়া এটাও শরীয়তসম্মত নয়। আর জীবদ্দশায় ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করে দেয়া এটাও শরীয়তসম্মত নয়। দুটা কাজই হারাম। সুতরাং সম্পদ বন্টনের ক্ষেত্রে অবশ্যই ইসলামিক বিধানকে তাকে অনুসরণ করতে হবে। মানে আল্লাহর বিধানকে ইগনোর করার সাথে এটা আল্লাহর বিধানের অমান্যতা রয়েছে, অবাধ্যতা রয়েছে। আর 2 নম্বর হচ্ছে, যেহেতু জীবদ্দশায় ওয়ারিসদের মধ্যে উত্তরাধিকার বন্টন করা জায়েজ নেই, এখন জীবদ্দশায় উত্তরাধিকার বন্টন করে দেয়া এটা আল্লাহ তাআলার বিধানের লঙ্ঘন করা। আর এখানে জীবদ্দশায় উত্তরাধিকার মানে বন্টন করলে উত্তরাধিকারী যারা আছে তাদেরকে বঞ্চিত করার সম্ভাবনা থেকে যায়। উত্তরাধিকারী কারা সেটা তো তিনি জানেন না। হতে পারে যে এরা উত্তরাধিকারী হবে না, অন্য কেউ উত্তরাধিকারী হবে। সুতরাং না জেনে উত্তরাধিকারী নয় এমন ব্যক্তিদের মধ্যে সম্পদ বন্টন করে দেওয়ার অর্থই হচ্ছে এই যে উত্তরাধিকারী যারা আছে, যারা ওয়ারিশ হবে, তাদেরকে তিনি ইগনোর করেছেন অথবা তাদেরকে বঞ্চিত করেছেন, এবং বঞ্চিত করার ইন্টেনশন তার মধ্যে কাজ করেছে। এই প্রত্যেকটি কাজই ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ। ভাই মোহাম্মদ জাহিদুল হাসান, আমরা আপনার দীর্ঘ চিঠি পড়ছিলাম। আপনি আরও লিখেছেন, আল্লাহ পাক আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবীর সৃষ্টি করতেন না। এই কথাটি কতটুকু সত্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি করতেন না, এই কথাটি একেবারে ডাহা মিথ্যা, একেবারে ভিত্তিহীন বক্তব্য। যারা বলে থাকেন তারা মূলত সমাজের মধ্যে মানে মন গড়া বক্তব্য দিয়ে ক্ষতিগ্রস্ত করছেন, মানুষদেরকে বিভ্রান্ত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতকে সৃষ্টি করেছেন, মাখলুকাতের সৃষ্টির কারণে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের বিষয়টি উল্লেখ করে দিয়েছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি করার জন্য এমন কোনো বক্তব্য তৈরি করার সুযোগ নেই যে বক্তব্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নষ্ট হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, মিথ্যা মর্যাদা বর্ণনা করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা হানি করার মতো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা তুতরুনি কামা আতরাতিন নাসারা ফি ইবনে মারইয়াম, তোমরা আমার ব্যাপারে সীমালঙ্ঘন অতিরঞ্জন করো না, যেভাবে খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামের ব্যাপারে সীমালঙ্ঘন করেছে। একেবারে সীমালঙ্ঘন করতে 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 এক পর্যায়ে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ তাআলা পুত্র বানিয়ে দিয়েছে। ওয়া ক্বালাতিন নাসারা আল মাসীহ ইবনে মারইয়াম, যে ইবনুল্লাহ, যে তারা নাসারারা একথা বলে দিয়েছে যে মাসীহ ইবনুল্লাহ, আল্লাহর পুত্র। মানে সীমালঙ্ঘনের একটা পর্যায়ে আছে। ঠিক এই গ্রুপও একই,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সীমালঙ্ঘন করতে গিয়ে এমন কথা বলে দিয়েছে যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই, কোনো ধরনের বক্তব্যের মাধ্যমে আসে নাই। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাখলুকাতকে সব সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করার কারণে। এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলবেন না, বলেনও নাই, এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও বলেন নাই। সুতরাং এটা অতিরিক্ত ভালোবাসা দেখিয়ে সীমালঙ্ঘন করে গিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইন্নামা আনা আবদুন, তোমরা যদি আমার ব্যাপারে কোনো কিছু বলতে হয় তাহলে তোমরা খেয়াল রাখো, সেটা হচ্ছে ইন্নামা আনা আবদুন, আমি হচ্ছি বান্দা। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তাহলে আমার ব্যাপারে যখন কথা বলবা তখন বলবো যে আল্লাহর বান্দা এবং রাসূল। কত স্পষ্ট বক্তব্য, সহিহ বুখারী হাদিস, কত স্পষ্ট বক্তব্য। উনি রাসূল, এটাই তো ওনার মর্যাদা। হ্যাঁ, কত বড় মর্যাদা, এর মানে এটা কি সাধারণ মর্যাদা নাকি? এরপরে রাসূলদের সর্দার। সুতরাং এর চেয়ে আর মিথ্যা কথা তৈরি করে আল্লাহ রাসূলের মর্যাদা বৃদ্ধি করার প্রয়োজন আছে, এটা আমরা মনে করি না। তাই যে সমস্ত বন্ধুগণ মিথ্যা তৈরি করেছেন তাদেরকে বলবো যে এগুলো থেকে নিজেদেরকে সতর্ক রাখুন, রাসূলের নামে মিথ্যাচার করবেন না, তাহলে নিজের স্থান জাহান্নামে নির্দিষ্ট করে নিলেন, অর্থাৎ জাহান্নামে অগ্রিম বুকিং দেওয়ার মতো, অগ্রিম জাহান্নামের মধ্যে বুকিং দিয়ে দিলেন। এ ধরনের জাহান্নামে অগ্রিম বুকিং দিয়ে জাহান্নামী হওয়ার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আরও লিখেছেন, রাতের বেলা অন্ধকারে সালাত আদায় করা কি জায়েজ হবে? অন্ধকারে সালাত আদায় করা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। রাত্রে যখন বাতি ছিল না তখন মানুষ অন্ধকারেই সালাত আদায় করত। এখন তো লাইটের যুগ, মানুষের কাছে লাইট আছে, এই আছে, সে আছে, কিন্তু তখন তো আসলে আলো ছিল খুব কম, আলো ছিল, আলো ছিল না। আলো না থাকলেও রাত্রে যদি তিনি কিবলা নির্দিষ্ট করতে পারেন তাহলে তিনি অন্ধকারে সালাত আদায় করা নিষিদ্ধ নয়, মাকরুহ নয়, অপছন্দনীয় নয়, জায়েজ রয়েছে। তবে যদি কিবলা এর ব্যাপারে সংশয় থাকে, অন্ধকারের মধ্যে এমন অন্ধকারের মধ্যে আছে তিনি কিবলা কোন দিকে কিছুই জানেন না, তাহলে তার জন্য উত্তম হচ্ছে সেখানে আলোর সহযোগিতা নেওয়া। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, কোনো ব্যক্তি মারা যাওয়ার পর সে মৃত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনায় আত্মীয় স্বজন এবং গরিব মিসকিনদের খাওয়ানো কি জায়েজ হবে? হ্যাঁ, কোনো ব্যক্তি মৃত্যুর পরে ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে সদকা করা এটি জায়েজ। তার পক্ষ থেকে অন্যতম একটি সদকা হচ্ছে ফকির, মিসকিন, গরিব, অসহায় ব্যক্তিদেরকে খাওয়ানো। সেটা খাওয়াতেও কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। তবে সেই খাওয়ানো 7 দিন, 3 দিন, 4 দিন, 40 যে আনুষ্ঠানিকতা আছে, এই ধরনের আনুষ্ঠানিকতা করা জায়েজ নেই। এটি অন্য কোনো সময় করতে হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে করলে সেটা হারাম হয়ে যাবে, কারণ হলো এগুলোকে বেদাতি শিআর নিদর্শনে পরিণত করেছে। নিজেরাই ইবাদতের নির্দিষ্ট ফরম্যাট তৈরি করে দিয়েছে। করা যাবে না। সুতরাং ইবাদতের কোনো ফরম্যাট নিজের তৈরি করা হলে সেটা বেদাতে রূপান্তরিত হয়ে যাবে। এক্ষেত্রে যে কোনো দিন তিনি অন্য যে কোনো দিন তিনি সেটা খাওয়াতে পারেন। তবে রসম রেওয়াজের অনুসরণ করে যদি করা হয় তাহলে এটা বেদাত হবে এবং করলে গুনাহগার হবেন, সওয়াব হবে না, কোনোভাবেই সওয়াব হবে না। একটি বিষয়ে লক্ষ্য করা যায়, আমাদের দেশে যিনি ইন্তিকাল করেছেন তার আত্মার মাগফিরাত কামনা করা হয়, এই বিষয়টি কি শুদ্ধ? আত্মার মাগফিরাত কামনা করা হয়, অর্থাৎ তার দেহ জাহান্নামে যাক, আত্মাটা জান্নাতে যেতে হবে নাকি? এটা একেবারেই ভুল কথা। এটা শুধুমাত্র বিভ্রান্ত পথভ্রষ্ট ব্যক্তিদের আকীদা। পথভ্রষ্ট ব্যক্তি, আত্মার মাগফিরাতের বক্তব্যটি শুদ্ধ নয়, খণ্ডিত হয়ে গেল। আত্মা এবং দেহ দুইটাই তো মৃত মানুষ। সুতরাং বলতে হবে যে ওই ব্যক্তির মাগফিরাতের জন্য দোয়া করা, আত্মার মাগফিরাতের জন্য নয়, এই কথাটি একেবারেই ভুল। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোনো ব্যক্তি উমরা হজ আদায় করার পর পরবর্তীতে শারীরিক ওজর বা আর্থিক কারণে মূল হজ পালন করতে না পারলে কি তার গুনাহ হবে? উমরা হজ পালন করার পর মূল হজ আদায় করতে হবে, এমন কথা কতটুকু সত্য? উমরা আদায় করার পরে তার যদি হজ ফরজ হয় তাহলে অবশ্যই তাকে হজ আদায় করতে হবে। সেক্ষেত্রে যেহেতু তিনি উমরায় গিয়েছেন
তাকে অবশ্যই হজ করা উত্তম। হজ করাটাই তার উপর, যেহেতু আদা করে পৌঁছার সামর্থ্য আছে, এই জন্যই তো উমরা করতে গিয়েছে, তাহলে তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে। এখন যদি তিনি আদায় না করেন তিনি গুনাহগার হবেন অবশ্যই। দুটো ওজোর বলেছেন, ওমরার পরে শারীরিক যদি ওজোর থাকে বা আর্থিক ওজোর থাকে, শারীরিকভাবে অসুস্থ হলে সেক্ষেত্রে সে মানে তার পক্ষ থেকে বদলি হজ করাবে। আর যদি শারীরিকভাবে এবং আর্থিকভাবে দুভাবেই যদি মানে হয়, তাহলে তিনি গুনাহগার হবেন, যেহেতু তিনি করার কথা ছিল হজ, করেছেন উমরা। কারণ তার উপর তো হজ ফরজ, আল্লাহর ঘরে যাওয়ার ক্ষমতা ছিল, সেক্ষেত্রে অনেকে মানে বদলি হজ করাতে হবে। হ্যাঁ, তাকে বদলি হজ করাতে হবে। আর 2 নম্বর হচ্ছে, এই জন্যই আমাদের লোকেদের খেয়াল রাখতে হবে যে যদি কারোর উপর হজ ফরজ হয় তিনি হজ করবেন, উমরা করবেন না। লোকেরা মনে করেন যে আমি হজ করবো না, আমি উমরা করব না, তিনি হজই করবেন। তিনি হজের সাথে তো উমরা অবশ্যই আছে, কিন্তু হজ যদি ফরজ হয় তাহলে হজ আদায় করাটা হচ্ছে বিধান। কারণ উমরা আপনি মানে অনেকে দেখা যায় যে হজ ফরজ হয়েছে তিনি উমরা করতে গেছেন না, হজ আদায় করতে তিনি হজই যাবেন প্রথমে। কারণ হজটা আদায় করার পরে আপনি উমরা করেন, অনেকবার করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথমে অবশ্যই আপনাকে ফরজ হজ আদায় করতে হবে। আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আরও একটি চিঠি, এটি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক। এটি পাঠানো হয়েছে কানাডা থেকে। লিখেছেন, আমি কানাডা থেকে লিখছি। এক, মসজিদে আজান না শোনা গেলে কি মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করলে হবে? কারণ পাশ্চাত্যের দেশে তো মসজিদ ঘরের সাথে নেই, একটু দূরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামিআ আন-নিদা ফালাম ইউজিবহু ফালা সালাতা লাহ। যে ব্যক্তি আজান শুনলো কিন্তু আজানের উত্তর দিল না, অর্থাৎ আজানের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলো না জামাতে, ফালা সালাতা লাহু, তার সালাত হলো না। এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। আহলে হাদিসদের মধ্যে অনেকে এটাকে সহিহ বলেছেন। সুতরাং ইচ্ছাকৃতভাবে ওজর ছাড়া যদি কেউ জামাতে অংশগ্রহণ না করে থাকেন তাহলে তার সালাত হবে না, এটাই বিশুদ্ধ বক্তব্য। কিন্তু যদি আপনার ওজর থাকে তাহলে আপনি জামাতে অংশগ্রহণ না করলেও আপনার সালাত হয়ে যাবে। বাকি যে মাসআলাটি আপনি জিজ্ঞেস করেছেন বা যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন সেটা আরেকটি বিষয়। সেটা হলো এই যে মসজিদে আজান শোনা যায় না। মসজিদে আজান, অনেক সময় মসজিদে আজান আসতে দিলে শোনা যাবে না, কারণ বিল্ডিং অনেক বেশি হলে বিল্ডিংয়ের কারণে তো সাউন্ড শোনা যাবে না, বাধাগ্রস্ত হবে। এখন মসজিদের দূরত্ব যদি এমন হয় যে আপনার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব নয়, এমন দূরত্ব যদি মসজিদ হয়, তাহলে আপনি জামাতে অংশগ্রহণ না করলেও আপনার সালাত হয়ে যাবে, যেহেতু হেঁটে যাওয়া আপনার পক্ষে সম্ভব নয়। শারীরিক কারণে হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে, অথবা এত দূর মানুষ হেঁটে যায় না স্বাভাবিকভাবে, যেমন 2 কিলোমিটার মানে অনেক দূর, হেঁটে যাওয়া সম্ভব নয়। তাহলে এই অবস্থায় আপনার উপর সালাত জামাতে অংশগ্রহণ করা ওয়াজিব হবে না। কিন্তু যদি মসজিদের দূরত্ব এমন হয় যে হেঁটে যাওয়া একেবারেই সহজ, আপনি হেঁটে যেতে পারেন 5 মিনিট, 10 মিনিট, 7 মিনিট, স্বভাবত মানুষ হাঁটলে যেটা হাঁটতে পারে মানুষ, ওয়াকিং ডিস্টেন্স, মানে স্বাভাবিকভাবে মানুষের জন্য ওয়াকিং ডিস্টেন্স যেটা, এই ডিস্টেন্সেই সালাত মসজিদ, তাহলে এই অবস্থায় ওজর ছাড়া আপনি যদি সালাত ঘরে আদায় করে থাকেন আপনার সালাত হবে না, যদিও আপনি আজান না শুনে থাকেন। কারণ হচ্ছে আজান সবসময় শুনতে হবে, বাধ্যতামূলক নয়। অনেক সময় আপনি ঘুমিয়ে থাকলে কি আজান শুনবেন নাকি? ঘুমিয়ে থাকলে আজান শুনবেন না, না শুনলে যে আপনি সালাতে অংশগ্রহণ করবেন না, ব্যাপারটা এমন নয়। সুতরাং এক্ষেত্রে অবশ্যই আপনি যদি ওয়াকিং ডিস্টেন্সে হয় যে আপনার জন্য পসিবল, আপনি হেঁটে মসজিদে জামাতে অংশগ্রহণ করতে পারবেন, সে অবস্থায় আপনাকে অবশ্যই মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, অন্যথায় আপনার সালাত হবে না। এবং জামাত তরক করার যেই গুনাহ রয়েছে সেই গুনাহ আপনাকে অবশ্যই বহন করতে হবে। আর ইচ্ছাকৃতভাবে জামাত তরক করা এটি মুনাফিকি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন।
সুদূর কানাডা থেকে আমরা প্রশ্ন পেলাম। সেখানেও আল্লাহর বান্দারা থাকেন, তারা নামাজ আদায় করে থাকেন, আবার জামাতে নামাজ প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আমরা সেই বিধিবিধান সম্পর্কে আমরা সংযুক্ত বক্তব্য জানলাম। আসুন জামাতে নামাজ পড়ার ক্ষেত্রে আমরা আরও সচেতন হই। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।